যারা যেতে চান তাদের স্বাগত। বাংলায় লিখলেন একদিকে, আরেকদিকে ওয়েলকাম টু আওয়ার তীর্থযাত্রী। এটা হিন্দিতেও হয় ওয়ার্ডটা। একটা ইংলিশ ওয়ার্ড দিলেন, দুটো এ ওয়ার্ড দিয়ে দিলেন, অসুস্বাগত যা বলা। ওটা যোগ্য যারা দেখতে যাবে তাদের জন্য একটা ব্যবস্থা থাকবে। হ্যাঙ্গার, আর যেদিন ইনাগুরেশন সেদিন হ্যাঙ্গার ওয়ানের ক্যাপাসিটি হচ্ছে 6000 পার্সনের। মেন পোডিয়াম ফর ইনাগুরেশন উইল বি এখান থেকেই হবে, যেখানে নাচ গান, যেখান থেকে গিয়ে আমি দ্বার উদ্ঘাটন করবো। হ্যাঙ্গার টু আর একটা করা হচ্ছে পাশে, তার ক্যাপাসিটি হচ্ছে 4000। এখানে ডিসপ্লে স্ক্রিন থাকবে, যদি দূর থেকে কেউ দেখতে না পান ডিসপ্লে স্ক্রিনে টোটালটা দেখতে পাবেন। হ্যাঙ্গার 3 ক্যাপাসিটি হচ্ছে 2000, মানে যতটা জায়গা পেয়েছি তার মধ্যে ভাগ করে নিতে হচ্ছে। ডিসপ্লে স্ক্রিন উইল বি অ্যারেঞ্জড। আর 29 এপ্রিলের যোগ্য যেখানে, সেখানে জায়গা কম আছে, খুব লিমিটেড ইনভাইটরা ওখানে বসতে পারবেন, বাদ বাকি টিভিতে আপনারা দেখবেন। ক্লক রুম ফেসিলিটিস ফর স্টোরিং মোবাইল ফোনস অ্যান্ড ফুটওয়্যার, মানে পায়ের জুতো এবং মোবাইল রাখার জন্য। টোটাল ক্লক রুম করা হচ্ছে 4টে। 2 clock room at the main gate for guests and media personnel. 2 more clock rooms on either side of the main gate to handle extra visitor volume. Approximately আমরা মনে করি যে বাসের ট্রেনেও প্রায় 12,000 ভিজিটার আসতে পারে। আমি রেলকে একটা রিকোয়েস্ট করব, সবাই যদি হুড়ুড় করে চলে আসে তাহলে কিন্তু আমরা ওখানে অ্যাকোমোডেট করতে পারবো না। If everybody comes together and if you run so many trains, then it will be difficult to manage if you give us the planning before that. কারণটা হচ্ছে একদম সামনাসামনি, in front of the temple. So if planning comes to the SP and DM of Midnapur district, and DG will be there also since 28, you can send it to CS Chief Secretary or the DG. I think it will be better. ওদেরই অংশ, সুতরাং আপনারা থাকলে আমাদের পরিচালনার কাজে সাহায্য করতে পারেন, গাইডেন্স দিতে পারেন, হেল্প করতে পারেন। তাহলে যজ্ঞের ব্যাপারটা আলাদা। যারা 28 তারিখে যাবেন 28 তারিখের মধ্যে পৌঁছে যান, থাকুন না দুদিন পুরীতে, শরীরের জন্যও ভালো সমুদ্রের হাওয়া। আপনাদের অ্যারেঞ্জমেন্ট, ইন্ডাস্ট্রির অ্যারেঞ্জমেন্টটা আমাদের ঠিকই ওরা দেখে নেবে, ইন্ডাস্ট্রি ডিপার্টমেন্টের দায়িত্ব। আর তুমি জানো কারা করে, দেখে নিও। 2 হচ্ছে ইভেন্ট ম্যানেজমেন্ট গ্রুপকেও দিতে হবে। 2 হচ্ছে কালচারাল যে গ্রুপ যাবে তাদের দায়িত্ব আইএনসি দেখে নেবে তারা কোথায় থাকবে না থাকবে। কারণ যারা যাবে তাদের সাথে তো সঙ্গীতের টিমও থাকবে, নাচের টিমও থাকবে, অত লোকজন থাকবে কোথায় সেটা তার আলাদা ব্যবস্থা করতে হবে। মিডিয়া পার্সনদের জন্য ব্যবস্থা করা হয়েছে ওখানে লারিকা বলে আমাদের যে হোটেলটা ছিল ট্যুরিজম ডিপার্টমেন্টের, ওইটাতে মিডিয়া থাকবে। কিন্তু মিডিয়া যদি অনেক আসে বাইরে থেকে, তাহলে সেখানে আরেকটা অল্টারনেটিভ কিছু একটা অ্যারেঞ্জমেন্ট রাখা উচিত। বাংলার মিডিয়া অন্তত ওখানে গিয়ে ঢুকুক, তারপরে যেগুলো খুব ইম্পর্টেন্ট হিন্দি ইংরেজি তাদের একজন করে ওখানে আমরা কিভাবে অ্যাকোমোডেট করতে পারি দেখে নিই। আর যে জেলা পরিষদের যে বাড়িটা ছিল সেই বাড়িটাও আমরা মন্দিরের সাথে নিয়ে নিয়েছি, ওটা জেলা পরিষদ আমাদের হ্যান্ড ওভার করেছে। সেখানে পুলিশ, ফায়ার ব্রিগেড এবং হেলথ
ডিএম এর অফিস, তাদের জন্য ওই বিল্ডিংটা দেওয়া হয়েছে। ওটাতেও কিন্তু 4টে ফ্লোর আছে, ফলে জায়গাটা একটু বেড়েছে। রাস্তাটা আমরা একটু চওড়া করেছি, কারণ প্ল্যানিংটা তো ঠিক মতো করতে হয়। কতদূর কি করতে পারবো সেটা বোঝা যাবে সবার সহযোগিতা এবং সুসংহতভাবে অ্যাডভান্স প্ল্যানিং সিস্টেম যাতে প্রপারলি কাজ করে সেটার উপর। যারা স্থানীয় ভাই বোনেরা আছেন মিদনাপুর জেলায়, মনে রাখবেন, কেউ ট্রেনে যাবে, কেউ গাড়িতে যাবে, যার যেরকম পরিস্থিতি, কেউ হেঁটে যাবে, আপনাদের কাছ থেকে সব রকম সহযোগিতা আশা করছি। মিদনাপুর ইস্টের যারা আছেন, আপনারা যদি 27 তারিখ থেকে একটা গেট করেন, মানে ওভারহেড গেট করতে যাবেন না, তাহলে অন্যান্য গাড়ি যাতায়াত করতে অসুবিধা হবে, রাস্তাটাও আটকে যাবে।